নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘরটা দেখে ভাবছেন তো কী অবস্থা। হ্যাঁ, আজকের একটু মনটা খুব খুশি খুশি আছে। সকাল থেকে তাই তোড়জোড়। ভাবছেন কিসের তোড়জোড়? হ্যাঁ, তাহলে বলি আপনাদের। আজকের আমরা যাচ্ছি বাড়ি, মানে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। মনটা ভারী খুশি জানেন তো। সকাল থেকে মানে কাল রাত থেকে আনন্দের আর সীমা নেই। অনেক দিন পর সেই মার্চ মাসে এসেছি, প্রায় 3 মাস মতো হতে গেল বাড়ি যায়নি। মনটা অনেক দিন খারাপ করছিল, তাই বাবা গাড়ি নিয়ে এসছে, আমাদেরকে নিয়ে যাবে। 2-3 দিনের জন্য যাব। যাই হোক, যত দিনের জন্যই যাই না কেন, মনে তো আনন্দের সীমা নেই বলুন। আসলে আমার শুধু নয়, প্রত্যেকটা মেয়েরই বোধহয় এরকম হয়, তাই না? বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে মনে আর আনন্দের সীমা থাকে না। ভীষণ খুশি, তাই সকাল থেকে প্রচুর কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। বর এখানে একা থাকবে, একটু তার জন্য রান্নাবান্না করেছি। তারপরে ওই 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। আজকে প্রচণ্ড গরম ছিল, তাই একটু দেরি করেই বেরোলাম। ছেলেটাও আজকের একটু বেশি ঘুমায়নি, তাড়াতাড়ি উঠে পড়েছে। ওর দাদুভাই এসছে ওই জন্য ও কি খুশি জানেন তো। ও বেরোচ্ছে, তাই গাড়িতে কি আনন্দ করতে করতে বাড়ি চলেছে। ও সারা গাড়িটা নাচতে নাচতেও বাড়ি গেছে। মেঘটা একটু উঠেছে, কিন্তু বৃষ্টি হয়নি। বাড়ি আমরা ভালোভাবেই পৌঁছে গেছি। বাড়িতে পৌঁছেই বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। বাচ্চা হওয়ার পর এখন তো আর চাইলেই যেখানে সেখানে যাওয়া যায় না বলুন। এমনকি বাড়িটাও যেতে পারছি না। মানে প্রত্যেকবারই ভাবছি বাড়ি যাব, কিন্তু এত জিনিসপত্র টেনে বাচ্চাকে নিয়ে বাড়ি যাওয়ার আর ইচ্ছে করতো না। কিন্তু আর থাকতে পারলাম না। এতই মন কদিন ধরে খারাপ, আর আমার শরীরটাও একটু খারাপ ছিল। তাই বাবা বলল, চল 2-3 দিনের জন্য ঘুরে আয়, তাহলে মনটাও ভালো থাকবে। তাই যাচ্ছি, চলে আসবো। চলে এসেই কাল রাতে আর ভিডিও করা হয়নি। এতই শরীরটা খারাপ রাখছিল, তাই শুয়ে পড়েছিলাম। মা বাবার কাছে এসছি, আর কি চিন্তা বলুন। বাচ্চাকে মা বাবাই সামলে নিচ্ছে, আর বাড়িতে আমার অনেক লোকজন আছে। ওকে দেখার জন্য সবাই একদম পাগল হয়ে গেছিলো। অনেক দিন গেছে তো। আর ও নিচেই পড়েনি বলতে গেলে, সবার কোলে কোলে ঘুরছে। সেদিন সকালবেলা বাবা ওকে নিয়ে খেলতে বসে গেছিলো। দেখুন আজকের কি রোদ উঠেছে। প্রচণ্ড আজ গরম হবে আমি বুঝতে পারছি। তারপরে বাবা চলে গেছিলো বাজারে। ঘরটায় একটা টেবিলের দরকার ছিল। পুরনো টেবিলটা আমরা নিয়ে চলে গেছি, তাই বাবা এখানে একটা নতুন টেবিল আনলো। আমিও গেছিলাম বাবার সঙ্গে। টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর। এটা সুপ্রিমের টেবিল, বেশ সুন্দর দেখতে। নিচেও অনেক জিনিস রাখা যাবে, আর টেবিলটা বেশ মজবুত ছিল। আমার তো খুব পছন্দ হয়েছে। ছোট রুমের জন্য এইসব টেবিলগুলো ভীষণ সুন্দর, তাই না? অনেক জিনিসপত্র ধরবে কিন্তু। আর আমি চলে গেলে টেবিলটা তো পুরো খালিই হয়ে যাবে না। মা বাবার আর কত আর জায়গার দরকার। দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল। তারপরে বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, আমার ছেলে আর আমার দিদির মেয়ে। শুধু হামা দেখবে জানেন। আমাদের বাড়িতে দুটো হামা মানে দুটো গরু আছে, গরু আর একটা বাছুর। ওই দুটো এখানে বসে বসে ও দুজন দেখবে। সন্ধে পর্যন্ত ওকে শুধু হামা দেখাতে হয়। কি আনন্দ! এসে তো প্রচুর কান্ডাকাটি করছিল, তারপর ধীরে ধীরে সকলের সঙ্গে মিশে গেছে। 2 দিন পুরো আমার ছেলে খাওয়া দাওয়াও করেনি ঠিকঠাক, আর ঠিকঠাক ঘুমোয়নি এত লোকের জন্য। আরে দেখুন আমাদের লিটল প্রিন্সেস, ও মা শুধু হামা দেখবে। ও তো সারাদিন এখানেই বসে থাকে জানেন তো, কিছুতেই যাবে না। এত গরমে দুটো ছেলে মেয়ে এত ঘামছে। ওদের জন্য তার মিমি আবার গিয়ে হাত পাখা নিয়ে আসলো। এত গরম, কিন্তু ঘরে ঢুকবে না। ওরা এখানেই থাকবে, হামা দেখবে, গাড়ি দেখবে, এই সব করবে। ওদের ছেড়ে কি আমরা যেতে পারি? আর আমার বাড়িটাও একদম রাস্তার ওপরে। দেখুন এই যে রাস্তাটা, গাড়ি ঘোড়া যাচ্ছে। আসলে আমরা এখানে একটু ভেতরের দিকে থাকি, তাই আমার ছেলে এত গাড়ি দেখতে পায় না। ওই জন্য এখানে এসে ভীষণ ওর মনে আনন্দ। আর এই পেঁপেটা বাবা বাজার থেকে নিয়ে এসছে, পাকা পেঁপে। এইটা নাকি 1600 ওজন ছিল, বেশ বড় সাইজের দেখুন।